তবে কিস্তি বন্ধ করতেই হবে। ভিক্ষা করে খেতে রাজি আছি, এইভাবে পয়সা উপার্জন করে একদিন বাঁচতে রাজি নই। শেষ ফলাফল মরা। শেষ ফলাফল যদি মরতেই হয় তাহলে এইভাবে পয়সা উপার্জন করে বাঁচতে রাজি নই। আমি ভিক্ষা করতে বলিনি। ভিক্ষা করব কেন? বাপের জমিদারি দিয়ে জীবিকা নির্বাহ করব। বাপের এসব এলাকাতে, এটা কোন থানা? উল্লাপাড়া থানা। 100 বিঘা জমির মালিক আমার আব্বা। জমি লিজ দিয়ে আজীবন বসে খাবো, খান, সমস্যা নেই। লিজ মানে হলো করা, জমি ভাড়া দেওয়া। আর চলবে না, কট বন্দুক চলবে না, ওটা হারাম। বুঝতে পারছেন না মনে হয়? কট বন্দুক চিরদিনের জন্য হারাম। লিজ জায়েজ, ভাড়া দেওয়া জায়েজ। আমার 30 শতক জমি, 20,000 টাকা নিব, 1 বছর আপনার কাছে থাকবে, যা পারবেন করবেন, নাহলে পড়ে থাক, তাতে কি আছে? বছর শেষ হবে, টাকা শেষ, জমিও শেষ। তো আমার বাপের 100 বিঘা জমি আছে, লিজ দেবো, খাবো, খান, কি আছে সমস্যা? ব্যবসা করে খান, নাহলে দিন মজুরি করে খান। ভিক্ষা করতে হবে এ কথা আমি বলিনি। তবে মানুষের উপার্জনের শেষ স্তরটা কি? ভিক্ষা। মানুষ ভিক্ষা করবে কেন? জমিদারি দিয়ে খাবে, খাবে, ব্যবসা করে খাবে, খাবে, চাকরি করে খাবে, খাবে। মানুষ দিন মজুরি করে খাবে, খাবে। বড় কথা দিন মজুরি করে খাওয়া। নিজে উপার্জন করি, খাই, কোনো হিসাব নিকাশ করি না, খাই, ঘুমিয়ে যাই, সুন্দর করে উঠি, আবার সকালে কাজে চলে যাই পাখির মতো। পাখি খালি পেটে যায় সকালে, বিকালে কি করে? ভরা পেটে ফিরে আসে, ঘুমিয়ে যায় সুন্দর। আমি গরিব মানুষ, দিন মজুরি কাজ করি, সারাদিন কাজ করি, বিকালে 500-600 টাকা পাই, বাড়ি নিয়ে চলে আসি, আহাল পরিবার নিয়ে খাই থাকি, হিসাব নাই নিকাশ নাই, সকালে আবার কাজে যাই। আমার কাজ অনেক ভালো। তো আমি দিন মজুরি করে খাই। আমার শেষ পথ হলো ভিক্ষা করা। লোন নিয়ে কোটি টাকা ইনকাম করতে রাজি নই, পরকাল হারাতে রাজি নই। প্রত্যেকেই হয়তোবা, অনেকেই পড়ে না, নামাজে সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ে, যার নাম দোয়ায়ে মাসুরা। তার 2টা অংশের শেষ অংশ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটার শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী এভাবে ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন। আর আমি ঋণ কোটি টাকা নিয়ে বাড়ি বাড়ি ব্যবসা করলাম, বাড়ি করলাম, আমার বউ ছেলে মেয়েতে জিম্মেদারি নেবে না। একই বলা হয় খাল কেটে কুমির আনা। মানুষ তো আর বুঝে না, মানুষ মনে হয়েছে বিপদের নাম এটা কথা, জি না, এটাই সবচেয়ে বড় বিপদ। ওর জানা যায় হবে না, ক্ষমা তো দূরের কথা, জানা যায় নেই, জানা যায় নেই। ঋণ থাকলে জানা যায় হবে না। তো জানা যায় যে করে দিচ্ছে, টাকা দিয়ে মাওলানা পাওয়া যায়, করে দিচ্ছে। এই জন্য ইমামকে বলছে, বেটা ধমকাচ্ছে, হ্যাঁ আমার আব্বার জানাজা করে দিন, দিচ্ছে, সেটা ভিন্ন কথা। জানাজা তার হবে না, এটা চূড়ান্ত কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের এই গ্রাম অনেকখানি সমস্যার মুখোমুখি। আমরা দুর্ঘটনা অবগত হলাম। আল্লাহ আপনাদের নিরাপত্তা দান করুক, আল্লাহ, এবং এই ছেলেটাকে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমিন। আমরা লম্বা আলোচনা করতে চাচ্ছি না, যদিচ আপনার বসে থাকার গতি আপনাদের অনেক ভালো। আমি আজকে সুদের আলোচনায় একটা লম্বা হাদিস অনুবাদ করছি, যার একটা অংশ থাকবে সুদ। আমার দিকে চেয়ে থাকেন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবাল আলা নবী জাওয়াজি। আল্লাহর নবী যখনই ফজরের সালাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন। ফজরের সালাত আদায় করেই আমাদের মুখামুখি বসে বলতেন, হাল রা আহাদুম মিনকুম আল লাইলাতা রুয়া,
সঙ্গী সাথী, তোমরা কেউ গত রাতে স্বপ্নে কিছু দেখেছ? ফাইন রাহাদুন কাসাহা ফাইকুল মাশাআল্লাহ তাআলা। তো কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তো বলতো, তখন আল্লাহ নবী বলতেন, তোমার এই স্বপ্নের তাবির এই, তোমার এই স্বপ্নের ফলাফল এই। এইভাবে তিনি সকালে সবার স্বপ্নের তাবির করে দিতেন। ফাসাহলানা ইয়াওমান হালরা মিনকুম আল্লাইলাতা রুয়া। সঙ্গী সাথী, এই গত রাতে তোমরা স্বপ্নে কেউ কিছু দেখেছ? কুলনা লা, আমরা বললাম জি না, জি না, জি না, আমরা গত রাতে কেউ স্বপ্নে কিছু দেখিনি। তখন তিনি বলছেন, শোনো, লাকিন্নি, তবে আমি রাইতু আল্লাইলাতা রাজুলাইনে, গত রাতে দুইটা লোককে আমি দেখলাম। ফা আতায়ানি, তারা দুজন আমার কাছে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, আমার দুই হাত ধরলো। ফা আখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন, দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। উনি তার নিজস্ব স্বপ্নের বিবরণ দিচ্ছেন। এবার নিজস্ব স্বপ্নের বিবরণ শুরু হয়ে গেল। আস্তে আস্তে ফাতাইনা আলা রাজুলিন জালিসিন ও রাজুলিন কায়েম আলা ও ইয়াদিহি কাল্লুম মিন হাদিদিন ইদখুল ফি সিদকি ফায়াশুক্কাহু। হঠাৎ একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে লোহার লাঠি, বাঁকা লাঠি। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ও লোহার বাঁকা লাঠিটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ফায়াশুক্কাহু, ঢুকিয়ে তার মুখকে চিরে পিছন দিকে নিয়ে যায়। হাতে এবলোকা কাফাহু, এই পর্যন্ত নিয়ে যাচ্ছে। ওয়াফল বিসিদকি ইলা আখার, আবার লাঠিটা ডান দিক থেকে খুলে মুখের বাম দিকে লাগাচ্ছে। ফায়া ফল মিসল, এইভাবে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়াল তো মিসিদ গোহাজা, দেখছে ডান দিক আবার ঠিক হয়ে গেছে। ওয়াসলাম ইসলাহু, অনুরূপী করছে, আবার নিয়ে ডানে লাগায়, আবার বামে লাগায়, মুখ দুটি চিরে ফেলে। আমি বললাম, মাহাজা, একই দৃশ্য? তারা দুইজন আমাকে বললেন না কিছু, বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে ফান্তালাক না, চলতেই থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন কাফাহু, দেখে একটা লোক এইভাবে চিত হয়ে শুয়ে আছে, এইভাবে চিত হয়ে শুয়ে আছে। ও এদাইহে ফেহরুনাও সাখরা, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার সামনে একটা পাথর আছে। ইয়াস দেখো বে রাসাহু, পাথর দিয়ে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফাইজা যারা বাহু তাদাদা আল হাজার ও ফান্তালা খাইলাই হেলে যাও, যখনই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথর আনতে যাচ্ছে, ও জালতে কানা, পাথরটা আনতে না আনতেই মাথা যা ছিল তাই হয়ে গেছে। ফায়াজের বউ আবার মারছে, আবার মাথা ভেঙে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে, আবার দৃশ্য তো অবাক। আমি বললাম, মাহাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তা কিছু না বলে ফান্তালাক না, চলতে থাকলাম। আস্তে আস্তে আতাইনা আল্লাহ নবীন মিসলিতান্নুরে আল্লাহু দাইকুন আসফালাহু আসে, দেখি একটা গর্ত, চুলার মতো, তন্দুরি চুলার মতো, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তাতাওয়াক্কাদু তাহতাও নার, দেখি তার ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপর দিকে চলে যাচ্ছে। ফাজা খামাদাত রাজা উফিয়া রাজা মাফিয়া, আর যখন আগুনটা নিচু হচ্ছে, দুর্বল হচ্ছে, তখন সব কিছু নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জল রেশন ওরাতন, তাদের দেখি পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে, জমা ধরে আছে। পুরুষ আর নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, এইভাবে ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে, আবার উপরের দিকে চলে যাচ্ছে। দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা যা, একই দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তো কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। দেখি
ওয়ালা সাত্তি নাহারে রাজুলুন, রক্তের নদীর পাশে একটা লোক আছে। ও আমাও হেজারত, তার সামনে পাথর আছে। ওয়ালা সাত্তি নাহারে রাজুলুন, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। উল্লাহ মারাদা একরোজা রামারা জেলো ফিফি বারাদা হাইসোকানা। যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে, ততবার পাশ থেকে পাথর এর মুখের উপরে মেরে এর মুখটা ভেঙে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এ কেমন কথা? তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। তা আমি আর কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গাছ, একটা বাগান, সবুজ বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছ, সব সবুজ। দেখি একটা সাজারাত নাজিমা, অনেক বড় গাছ, সবুজ বাগানে। দেখি একটা বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে আছে। আউলাদুন্নাসামামহ, কিছু সামনে ছোট 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 ছেলে আছে। রাজুলুন কারিবিন মিনা সাজারা ইউকুদুন নারা, গাছ থেকে দেখছে একটু দূরে একটা লোক, তার হাতে আছে লোহার লাঠি, ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এই দৃশ্য আমি দেখলাম। দেখতেই ফাসায়দা বিহা সাজারা, ওরা দুইজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদ খারানি দাঁড়ান, গাছের উপর একটা ঘর, সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। লাম আরা আহাসানা কাত্ত, এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। ফিহা সাবন অশাইখন অশিবিয়ান ও নিশা, এই ঘরে আছে যুবক, ছেলে মেয়ে, মহিলা, পুরুষ, বৃদ্ধ মানুষ, সব এই ঘরে আছে। ফাখরা জানি মিনহা, ওরা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন। বের করে নিয়ে সায়দা বিয়া সাজারা, আরো উপরে চলে গেলেন। ওয়াদ খালেনি দাঁড়ান, হিয়া হাসানা আফজাল মিনহ, সেই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। ফিহা সাবন শায়েক, তাতে দেখি যুবক, তাতে দেখি বৃদ্ধ মানুষ। এখানে মহিলা নেই, এখানে বাচ্চা ছেলে মেয়ে নেই, সব যুবক আর বৃদ্ধ মানুষ। এইটা দেখার পরে আমি বললাম, এই শোনো, আখবরিন্নামালাই দলরাই, তোমরা যে আমাকে দেখালে রাতে যা কিছু দেখলাম, এগুলো একটু বলে দাও, কি দেখলাম? কালা নাম, তারা দুজন বললো, জি হ্যাঁ বলে দিব। দেখেন এগুলো কি, এই যে দেখেন, বলি। এবার শুরু হলো, আমার দিকে চেয়ে থাকবেন। দীর্ঘ সময় ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখলেন, এখন তারা দুজন বিবরণ দিবেন। খুব খেয়াল করে থাকবেন, বিবরণে যেন 19-20 না হয়। আমার দিকে চেয়ে থাকতে হবে। পাখি যেন মনে করে আপনি পাথর। দুইজন শুরু করলো বিবরণ। আর রাজুল্লাজি রাআইতাহু ইশাক্কু সিদকুহু, ওই যে লোকটাকে দেখলেন, যার মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে লোহার লাঠি দিয়ে, লোহার লাঠি দিয়ে মুখের দুই দিক চিরে ফেলা হচ্ছে। ফরাজুলুন কাদ্দাব, ও মিথ্যুক, মিথ্যা কথা বলতো। ইউফালু বিহিল ইয়াউমিল কিয়ামা, তার সাথে এরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এরূপ করা হবে। এই ছেলে, সরো এখান থেকে, এখানে চা কেন? এখন চা খাওয়া হবে না। মধ্যেখানে আরেকটা কথা, আল্লাহ নবী বলছেন যে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দিব সেই মানুষের জন্য যে তারাকাল কিজবা ওয়াইন কালা মাঝে মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এটা তার জিম্মেদারি, উনি জিম্মেদারি নিচ্ছেন যে মজাক করে হলেও আর মিথ্যা বলবে না যে ব্যক্তি, ওর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতে কি করবেন? ঘর নিয়ে দিবেন। আর এইটা কথা হলো, যে লোক মিথ্যা কথা বলে তার মুখকে চিরে ফেলা হবে, এটা শাস্তি।
বিচারের দিন পর্যন্ত। বিচারের দিনে গিয়ে জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। তবে মিথ্যা বলার কারণে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে এইভাবে শাস্তি হতে থাকবে। এটা হলো কবরের শাস্তি, এটা হলো মরার পরের শাস্তি বিচারের দিন পর্যন্ত। তবে এমন শাস্তির ফলাফল জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, এবার শুরু করলেন। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, আর একজন মানুষ তার হাতে পাথর আছে, মারছে মাথার উপরে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথর নিয়ে আসে, দেখছে মাথা ঠিক হয়ে গেছে। ফারাজুলুন আলেম আল্লামুল্লাহ তাআলাল কোরআনা, ইনি হলেন মাওলানা মানুষ, আল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। ইনি রাতে কোরআন পড়েননি, দিনে কোরআন অনুযায়ী আমল করেননি। ইউফাল বিহি ইয়াউমিল কিয়ামা, তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে, পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করা হবে কিয়ামত পর্যন্ত, যতদিন বিচার না হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, জরুরি কথা, আলেম মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। আলেম ওলামাকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বললেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। মানে এরা খুব দামি মানুষ, তারা খুব দামি মানুষ। নবীগণ চলে গেছেন, ওখানে কারা বসে কাজ করছে? আলেম ওলামা। তাহলে তার মান সম্মান অনেক বেশি। এই জন্যই তাকে সম্মান করব, দাওয়াত দিব, এ কথাই ঠিক। আল্লাহ নবী বলেছেন, তুমি খাদ্য তোমার পরহেজগার মানুষকে খাওয়াও। নিজে থেকে যখন কাউকে দাওয়াত দিব, তো আমার যে চাচা চাচি, দাদা দাদি, গ্রামবাসী, মাওলানা, পরহেজগার, তাকে দাওয়াত দিব। আর যখন কেউ আমার কাছে খেতে চাইবে, তখন সে চোর হোক, চান্ডাল হোক, চোট্টা হোক, ডাম ডোম হোক, হাড়ি হোক, মেতর হোক, ঘোড়াই চড়া হোক, খেতে চেয়েছে দিব। ও তো অসহায় আমার কাছে চাচ্ছে। কথা বোঝা গেল না মনে হয়?